বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ, যার আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে নারকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিতির একটি নাম। বিখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণাঙ্গ ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায়। প্রান্ত প্রতিদিনের এই ভিডিওতে জানব বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সম্পর্কে। ভিডিও শুরুতে অনুরোধ করব প্রান্ত প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা জানা যায় না। প্রথম কিছু আরব বণিক এবং দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য, এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামে চিনত। 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল 13টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তর অংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউগাছ ছিল। সম্ভাব্য বাঙালির জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরীকরণে অবলম্বন হিসাবে প্রচুর পরিমাণে নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা দ্বীপের উত্তরাংশে নারকেলের জিঞ্জিরা নামে অভিহিত করে। 19 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসাবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামে পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরে মানুষ দ্বীপটি সেন্ট মার্টিন নামে পরিচিতি লাভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন এর মতে 19 খ্রিস্টাব্দের দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়, তখন চট্টগ্রাম জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়। দ্বীপটিতে খ্রিস্টান জনবসতি এবং কোনো গির্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ সঠিক ইতিহাস নয় বলে মনে করা হয়। সেন্ট মার্টিনস দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার এবং উত্তর দক্ষিণের লম্বা। এই দ্বীপের 3টি দিকের ভীতশিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় 10 থেকে 15 বর্গ কিলোমিটার। এই দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় 5.63 কিলোমিটার লম্বা। দ্বীপের প্রস্থ কোথাও 700 মিটার, আবার কোথাও 200 মিটার। দ্বীপটির পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ আছে। সমুদ্র পৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা 3.6 মিটার। সেন্ট মার্টিনস উত্তর উত্তর পশ্চিম দিকে জুড়ে রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার প্রবাল প্রাচীর। ভৌগোলিকভাবে এটি 3টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া, দক্ষিণী অঞ্চলকে বলা হয় দক্ষিণপাড়া এবং এর সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা এবং সংকীর্ণতম পরিচিতি লাভ করে গলাচিপা। দ্বীপের দক্ষিণে 10 থেকে 500 বর্গ মিটার আয়তনের ছোট দ্বীপ আছে, যা স্থানীয়ভাবে ছেড়াদিয়া বা সিরাদিয়া নামে পরিচিত। এটি একটি জনশূন্য দ্বীপ। ভাটার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায়, তবে জোয়ারের সময় নৌকা প্রয়োজন হয়। দ্বীপে কেওড়া বন ছাড়া প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা নেই। তবে দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে কেওড়া ঝোপঝাড় আছে। দক্ষিণ দিকে কিছু ম্যানগ্রোভ গাছ আছে। অন্যান্য উদ্ভিদের মতো রয়েছে কেয়া, শেওড়া,
সাগরলতা, বাইন, নারিকেল গাছ ইত্যাদি। প্রায় ১০০ থেকে ১২৫ বছর আগে এখানে লোক বসতি শুরু হয়। বর্তমানে এখানে ৭,০০০-এরও বেশি লোক বসবাস করে। দ্বীপে লোক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখানকার বাসিন্দাদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা। হোটেল ও আবাসিক হোটেল ব্যবসায়ীরাই প্রধানত তাদের কাছ থেকে মাছ সংগ্রহ করে। ছোট মাছ পাটিতে বিছিয়ে, পিটকালা মাছ বালুতে বিছিয়ে এবং বড় জাতের মাছ পেটি বরাবর পেরে শুকানো হয়। এছাড়া দ্বীপবাসী অনেক মাছ, নারকেল, পেঁয়াজা এবং ঝিনুক ব্যবসা করে। এছাড়াও কিছু মানুষ দোকানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ছোট ছোট শিশুরা দ্বীপ থেকে সংরক্ষিত শৈবাল পর্যটকদের কাছে বিক্রি করে থাকে। সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপেই প্রচুর পরিমাণে নারকেল এবং ডাব বিক্রি করা হয়। মিয়ানমারের আরাকান থেকে আগত বাংলাভাষী রোহিঙ্গাদের দ্বীপ অঞ্চলে প্রায়শই দেখা যায়। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাস এখানে প্রতিদিন ৫ থেকে ৭টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপের বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে। একটি সরকারি ডাক বাংলো রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুগম। এই ছিল প্রান্ত প্রতিদিনের এই ভিডিওতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সাধুবাদ জানাচ্ছি। অজানা অনেক কিছু জানার জন্য প্রান্ত প্রতিদিনের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।